বিএনপি জামায়াত সহ বাংলাদেশি পন্থীরাই এদেশে রাজনীতি করবে মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আওয়ামী লীগকে আর নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না। মাহফুজ আলম বলেন, বাংলাদেশে দিল্লিপন্থীরা আর সুযোগ পাবে না। এদেশে আর কোনো বাকশালের সুযোগ দেওয়া হবে না। আওয়ামী লীগ ফেরত আসলে দেশে আবারও ফ্যাসিবাদী ফিরে আসবে। কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বিগত খুনি হাসিনা সরকারের বিচার নিশ্চিত করাই এই সরকারের প্রধান লক্ষ্য। ১৬ বছরের খুন, গুম ও ধর্ষণের বিচার না হওয়া পর্যন্ত এই সরকারের লক্ষ্য পূর্ণ হবে না। সরকারের অগ্রাধিকারে রয়েছে গুম, খুন, ধর্ষণের বিচার এবং সংস্কার করা জানিয়ে উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট হাসিনার স্বৈরাচারী আমলে বাচ্চাদেরকেও গুম করা হয়েছে, মা বোনদের ধর্ষণ করা হয়েছে, খুন করা হয়েছে, হাজার হাজার লোককে পঙ্গু করা হয়েছে। জনগণের অধিকার নিয়ে মাহফুজ আলম বলেছেন, ন্যূনতম সংস্কার না করে নির্বাচন দিলে জনগণ তাদের অধিকার পাবে না। ফ্যাসিবাদী হাসিনা সরকার যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে সেগুলো সংস্কার করেই নির্বাচন দেওয়া হবে। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে যারা ক্ষমতায় আসবেন তারা দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করবেন। কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসন কোনোভাবেই এই দেশে দেওয়া হবে না। তাহলে জনগণ কখনোই বৈষম্য নিপীড়ন মুক্ত হতে পারবে না। শনিবার চাঁদপুরের হাজীগঞ্জে এক পথসভায় তিনি এসব কথা বলেন। জুলাই বিপ্লবে চাঁদপুরে আহত ও শহীদদের স্মরণ করে মাহফুজ আলম বলেন, দিল্লির গোলামি নয়, আমরা ঢাকার গোলামি করতে চাই। এদিন বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ মাঠে মাহফুজ আলমের সম্মানে নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়েছে। রামগঞ্জ তার জন্মস্থান হওয়ায় এই সংবর্ধনার আয়োজন করেছেন এলাকাবাসী।